একদিন আমার পরিবার নিয়ে আমি আমার বাঙ্গা ঠিক করতেছিলাম, কিন্তু তখনই একটু হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে আমার ঘরগুলো সব ভেঙে চলে যায়। তারপরে আমি কি করবো, বসে বসে ভাবতেছি এই ঘরটি কিভাবে ঠিক করবো। তারপর বনসন দিয়ে আমি কচুপাতা দিয়ে একটি ঘর বাঁধি। ঘর বাঁধার পরে দেখি অনেক লোকজন দেখে হাসাহাসি করতেছিল, কিন্তু তখন আমার মেয়ে কান্না করতেছিল। তারপরে বলতেছিল, বাবু এরা হাসতেছে কেন? আমি বলছি গরিব মানুষ তো তাই। তারপরের দিন সকালে আমি ইট বালু নিয়ে একটি রাজপ্রাসাদ বানানোর চিন্তা ভাবনা করতেছি, কারণ আমার মানুষ দেখে অনেক অপমান করে, অনেক কিছু বলে, আমি কিছু বলতে পারি না। তার জন্য আমি একটু স্বপ্ন করেছি যে আমি একটি রাজপ্রাসাদ করবো স্বপ্নের। আসলে এই স্বপ্নের রাজপ্রাসাদ যে এমন করে স্বপ্ন পূরণ হবে আমি কখনো ভাবতেই পারিনি। তাই আপনাদের দোয়া ভালোবাসায় আমি একটি রাজপ্রাসাদ করার স্বপ্ন দেখতেছি। তারপরে আমি আর্টিস্ট করে রাজপ্রাসাদটা একটি কুমির একের ছবি দিয়েছি। তখন আমার মেয়ে বাইনা দিল যে একটি বাইক লাগবে, কিন্তু আমি পছন্দের তার বাইকটি বানাতে শুরু করছি। কিন্তু বানানোর শেষে আমি আমার ঘরগুলো রং করতেছি, রাজপ্রাসাদ স্বপ্নের রাজপ্রাসাদ করতেছি। তারপর অবশেষে আমার স্বপ্নের রাজপ্রাসাদটা পূরণ হইতেছে। তারপর অবশেষে বাইকটি বানানো কমপ্লিট হলে তার বাইকটিকে আমি রং করতেছি, রং করে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার রাজপ্রাসাদটি কেমন লাগতেছে আপনারা বলে না। তারপরে আমি পরিবার নিয়ে আমি অনেক সুখী দিন কাটাতেছিলাম। তারপর সবাই কেউ আর হাসাহাসি করছে না। এত কষ্ট করে ভিডিও করি, তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এত কষ্ট করে ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কি করবো।